আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই এই মুহূর্তে খুব ব্যস্ত সময় পার করছেন। আপনাদের এই ব্যস্ত সময়কে আরো ভালোভাবে কাজে লাগানোর জন্য আমি নোবেল পুরস্কার থেকে যেই সকল প্রশ্ন এই যাবত অর্থাৎ 2025 সালে বারবার এসেছে সেই সকল কিছু প্রশ্ন আলোচনা করব। আশা করি ভিডিওতে লাইক দিয়ে প্রথম থেকে সাথে থাকবেন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাপকুন, দুজনে যুক্তরাষ্ট্রের। আর এই দুজন আপনার অবদান অর্থাৎ যে কারণে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে মাইক্রো আর এনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য এই দুজন চিকিৎসায় নোবেল পেয়েছেন। পদার্থবিজ্ঞান পেয়েছেন জন জে হপফিল্ড এবং জিফ্রে ই হিন্টন, একজন যুক্তরাষ্ট্রের একজন যুক্তরাজ্যের। প্রিস্টন ইউনিভার্সিটির অধ্যাপক একজন, আর একজন জিফ্রে ই হিন্টন হচ্ছে যুক্তরাজ্যের টরন্টো ইউনিভার্সিটির অধ্যাপক। এই দুজন পদার্থবিজ্ঞানে কেন নোবেল পেয়েছেন? এই দুজন নোবেল পাওয়ার কারণ হচ্ছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং প্রযুক্তিকে উন্নত করার মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য। রসায়নে নোবেল পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার। এই তিনজন একত্রে অর্থাৎ যৌথভাবে রসায়নে নোবেল পেয়েছেন। আর যে কারণে পেয়েছেন সেটা হচ্ছে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য এবং প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য। পুরস্কারের অর্ধমূল্য পাবেন ডেভিড বেকার এবং বাকি অর্ধেক পরবর্তী দুজন মিলে পাবেন। সাহিত্যে নোবেল পেয়েছেন হান ক্যাং, দক্ষিণ কোরিয়া গুয়াংজু শহরে জন্মগ্রহণ করেন ইনি। আর এই সাহিত্যে কেন নোবেল পেয়েছেন তার কারণটা হচ্ছে তার তীব্র কাব্যিক গদ্যের জন্য, যা ঐতিহাসিক ট্রমাগুলোর মুখোমুখি হয় এবং মানব জীবনের ভঙ্গুর থেকে উন্মোচন করে। হান ক্যাং এর বিখ্যাত উপন্যাস দ্য ভেজিটারিয়ান এশীয় প্রথম নারী লেখক হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। শান্তিতে পেয়েছেন নিহন হিদানকায়ো, জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন এটি। আর ইনি পেয়েছেন পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত যে নয় সেটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য। এবং সর্বশেষ অর্থনীতি পেয়েছেন তিনজন, একজন তুরস্কের এবং দুইজন করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের। ড্যারন অ্যাসেমোগ্লু তুরস্ক যুক্তরাষ্ট্রের, সাইমন জনসন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জেমস বরিনসন যুক্তরাজ্য। অর্থনীতিতে কেন পুরস্কার পেয়েছেন তাদের কারণ হলো কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলে এই নিয়ে গবেষণা করার জন্য। 2024 সালে নোবেল পুরস্কার পান মোট 11 জন বিশিষ্ট ব্যক্তি, 10 জন পুরুষ, একজন নারী এবং একটি সংগঠন। এ পর্যন্ত 65 জন নারী 66 বার নোবেল পুরস্কার লাভ করেছেন এবং এ পর্যন্ত 18 জন নারী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন, সর্বশেষ হান ক্যাং। এ পর্যন্ত 19 জন নারী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, সর্বশেষ নার্গিস মোহাম্মদী। এবং এ পর্যন্ত 4 জন আফ্রিকান নারী, 3 জন শান্তিতে ও একজন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবছর প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে 1,10,00,000 সুইডিশ ক্রোনা। এবার আমরা দেখব নোবেল পুরস্কার সম্পর্কে 2024 সালে অর্থাৎ জানুয়ারি মাসে যাবৎ যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলো এক ঝলক দেখে নেব। প্রথম প্রশ্নটি হচ্ছে হুইচ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ 2024 ইন মেডিসিন, অর্থাৎ 2024 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন। উত্তর ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাপকন। 2 নম্বর প্রশ্নটি রয়েছে 2024 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক? উত্তর যুক্তরাষ্ট্র। 2024 সালে পদার্থবিজ্ঞান ফিজিক্সের নোবেল পুরস্কার পেয়েছেন কে কে? উত্তর জন হপফিল্ড এবং জিফ্রে হিন্টন। তারপর 4 নম্বর প্রশ্নটি রয়েছে 2024 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর গ ডেভিড বেকার, ডেমিস হ্যাভিসন এবং জন এম জাম্পার। 24 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। 5 নম্বর প্রশ্নটি 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর হ্যানকাং। 6 নম্বর প্রশ্নটি রয়েছে 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী হ্যানকাং কোন দেশের নাগরিক? উত্তর সাউথ কোরিয়া। 7 নম্বর প্রশ্নটি রয়েছে 2024 সালে সাহিত্য নোবেল পাওয়া হ্যানকাং এই কোন দেশে অর্থাৎ কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর গুয়াংজু। 2024 সালে কোন ভাষার লেখক সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন? কোরীয়। 2024 সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থার নাম নিহন হিদানকায়ো। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একটি প্রতিষ্ঠান
কোন ক্ষেত্রে অবদানের জন্য শান্তিতে সর্বশেষ নোবেল পুরস্কার প্রদান করা হয়? এর ব্যাখ্যা রয়েছে পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয় সেটি প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য এই পুরস্কারটি এখানে প্রদান করা হয়েছে। হু ওন দ্য নোবেল প্রাইজ 2024 ইন ইকোনমিক্স? অর্থাৎ 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারন অ্যামোগ্লু, সিমন জনসন এবং জেমস রবিনসন। 13 নম্বর প্রশ্ন রয়েছে হাউ মেনি পারসনস হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ইন নোবেল প্রাইজ ইন 2024? উত্তর 11 জন। হাউ মেনি ওমেন গট দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 2024? 24 সালে কতজন মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন? একজন, তা আবার সাহিত্যে। সাহিত্যে এ পর্যন্ত নোবেল বিজয়ী নারীর সংখ্যা মোট 18 জন। এ পর্যন্ত কতজন আফ্রিকান নারী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর 3 জন। নোবেল বিজয়ী নারী কতজন? সর্বশেষ প্রশ্ন এটি। নোবেল বিজয়ী নারীর সংখ্যা 1991 থেকে 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত 65 জন নারী 66 বার নোবেল পুরস্কার পেয়েছেন। একমাত্র একজন নারী যে দুইবার পাওয়ার পর 65 জন নারী 66 বার পেয়েছে, সেই একজন ব্যক্তি হচ্ছে মেরি কুরি। তিনি পদার্থবিজ্ঞানে 1903 সালে এবং রসায়নে 1911 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নোবেল পুরস্কার সম্পর্কে এই ছিল আজকের মতো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। খোদা হাফেজ।